ঝিঝি পোকার ডাক অনেক ভালো লাগছে শুনতে। দূরে একটা কোকিল ডাকছে, তার আওয়াজটা অনেক মিষ্টি। এত মিষ্টি করে কোকিল যখন ডাকে তখন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতির জাগরণ হয়। আসলে কাক আর কোকিল দুটোই কিন্তু কালো পাখি। কাক অনেক কাজ করে, পরিবেশ পরিষ্কার করে, আর কোকিল কাজকর্ম কিছুই নাই, শুধু মিষ্টি স্বরে ডেকে ওঠে। অথচ এই কোকিলকেই আমরা ভালোবাসি। মিষ্টি স্বরের কথা বলা মানুষগুলো আমাদের কাছে অনেক প্রিয় হয়ে ওঠে। দুর্ব্যবহার একটি অপরাধ আমি মনে করি। হয়তো আপনি একটি মানুষের সাথে কথা বলছেন, সে হঠাৎ করে আপনার সাথে এমন ব্যবহার করে উঠল যে আপনার মনটা কান্নায় ভরে গেল। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। এরা আল্লাহর কাছে কখনোই পছন্দনীয় নয়। একটু খেয়াল করে দেখবেন আমাদের আশেপাশে এ ধরনের মানুষ আছে এবং এরা অন্যকে কষ্ট দেওয়ার ফলে নানা রকম অসুখে ভুগছে। তারপরও কিন্তু তারা বুঝতে পারছে না তাদের কী সমস্যা। তাদের সমস্যা হচ্ছে দুর্ব্যবহার। এই দুর্ব্যবহার করে তারা মানুষের মনে কষ্ট দিয়েছে এবং পরবর্তীতে বিছানায় পড়ে আছে দিনের পর দিন। সে যাই হোক, এই যে সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য আমি দেখছি, এজন্য ভাবলাম এই দৃশ্যগুলো আপনাদেরকেও দেখাই। প্রকৃতির নির্মল সৌন্দর্য, সবুজের মাঝে একটা মেটে অর্থাৎ মাটির রাস্তা চলে গেছে দূর বহুদূর। আশেপাশে কিছু পশু চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। এত সুন্দর দৃশ্য, এরকম দৃশ্যের কাছে এসে আমি পুলকিত হয়ে যাই। গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য এগুলো। সবুজ একটি স্নিগ্ধ রং চোখটাকে স্নিগ্ধ করে। এই সবুজ রং, কত মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে প্রতিদিন। ঘুম থেকে উঠেই মাইকে শোনা যায় কেউ মারা গিয়েছে। মনটা তখন অনেক নরম হয়। এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব সবাই। তাই মানুষের সাথে আর দুর্ব্যবহার নয়। আসুন আমরা ভালো ব্যবহার করি, মিষ্টি স্বরে কথা বলি মানুষের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।